গভীর রাতে মরুভূমির আকাশে চাঁদ ঝুলে আছে রক্তমাখা এক নীরব সাক্ষীর মতো। দূরে কোথাও বিস্ফোরণের শব্দ, আর তার প্রতিধ্বনি যেন ছড়িয়ে পড়ছে বিশ্ব রাজনীতির প্রতিটি কোণে। সেই অন্ধকারের ভেতরেই হঠাৎ এক বার্তা ছড়িয়ে পড়েছে। এসেছে এক বিশেষ ঘোষণা, যা মুহূর্তেই উত্তেজনার আগুনে নতুন করে ঘি ঢেলে দিয়েছে। চেচনিয়ার নেতা রমজান কাদিরভ ঘোষণা করেছেন, প্রয়োজনে তিনি তার বিশেষ কমান্ডো বাহিনী ইরানে পাঠাতে প্রস্তুত। শুধু সামরিক সহায়তা নয়, এই যুদ্ধকে তিনি আখ্যা দিয়েছেন ধর্মীয় যুদ্ধ হিসেবে, যেখানে তার মতে এটি ভালো ও মন্দের লড়াই। এই ঘোষণার পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন এক আলোড়ন। গল্পটা শুরু হয়েছিল কয়েক সপ্তাহ আগে, ফেব্রুয়ারির শেষ দিকে, যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনা চলছিল। তখন হঠাৎ এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন এক রহস্যজনক হামলায়। তার সঙ্গে নিহত হন কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং বহু সাধারণ মানুষ, যাদের মধ্যে ছিল নিরীহ স্কুল শিশুরাও। এই ঘটনার পর থেকেই ইরান যেন বদলে যায়। শোক দ্রুত রূপ নেয় ক্রোধে, আর সেই ক্রোধের আগুনে জ্বলে ওঠে পুরো মধ্যপ্রাচ্য। ইরান খুব দ্রুত পাল্টা আঘাত হানে। একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয় ইসরায়েলি সামরিক স্থাপনা ও মার্কিন ঘাঁটির উপর। বলা হচ্ছে ৮৮ দফা আক্রমণে কেঁপে ওঠে পুরো অঞ্চল। আকাশে উড়ে বেড়ানো ড্রোন আর মিসাইল যেন যুদ্ধের নতুন ভাষা হয়ে ওঠে। এই অবস্থায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকেও পাল্টা হামলা চলতে থাকে। প্রথমে আকাশপথে আক্রমণের মাধ্যমে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করার চেষ্টা করা হয়, কিন্তু সাম্প্রতিক খবর বলছে সেই আকাশ অভিযান তেমন সফল হয়নি, বরং ইরান আরও শক্তভাবে প্রতিরোধ করে তুলেছে। এই ব্যর্থতার প্রেক্ষাপটে উঠে এসেছে নতুন এক আশঙ্কা। যুক্তরাষ্ট্র কি এবার স্থলপথে আক্রমণের পরিকল্পনা করছে? এই গুঞ্জন ছড়িয়ে পড়তেই বিশ্বজুড়ে উদ্বেগ বেড়ে যায়, কারণ স্থলযুদ্ধ মানেই দীর্ঘমেয়াদী সংঘাত, যেখানে ক্ষয়ক্ষতি বহু গুণ বেড়ে যেতে পারে। এমন সময়ই কাদিরভের ঘোষণা নতুন মাত্রা যোগ করেছে। পরিস্থিতি এখন আরও উত্তপ্ত। তার অনুগত চেচেন যোদ্ধারা ইতিমধ্যেই নিজেদের প্রস্তুত বলে জানিয়েছে। তাদের ভাষায় এটি শুধু একটি রাজনৈতিক সংঘাত নয়, বরং একটি আদর্শিক যুদ্ধ, যেখানে তারা ইরানের পাশে দাঁড়াতে চায়। বিশ্লেষকরা বলছেন, কাদিরভের এই বক্তব্য শুধু প্রতীকী নয়, এটি রাশিয়ার বৃহত্তর কৌশলের একটি অংশ হতে পারে। কারণ ইউক্রেন যুদ্ধের পর থেকেই রাশিয়া পশ্চিমা শক্তির বিরুদ্ধে নতুন মিত্র খুঁজছে। এই জটিল সমীকরণে আরেকটি নতুন উপাদান যুক্ত হয়েছে ইউক্রেন। খবরে জানা গেছে, ইউক্রেন নাকি শত শত সামরিক বিশেষজ্ঞ পাঠিয়েছে এই অঞ্চলে, যারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সমন্বয় করতে কাজ করছে। যদিও বিষয়টি নিয়ে বিতর্ক রয়েছে, তবে ইরান ইতিমধ্যেই এ নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে। জাতিসংঘে পাঠানো এক চিঠিতে ইরানের স্থায়ী প্রতিনিধি অভিযোগ করেছেন, ইউক্রেন সরাসরি এই সংঘাতে জড়িত হয়ে পড়েছে। তাদের মতে এটি শুধু একটি আঞ্চলিক যুদ্ধ নয়, বরং ধীরে ধীরে একটি বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। এই অবস্থায় আন্তর্জাতিক কূটনীতি যেন এক অদৃশ্য চাপে আটকে গেছে। জাতিসংঘের বৈঠকগুলোতে উত্তেজনা বাড়ছে, কিন্তু সমাধানের পথ এখনও অস্পষ্ট। মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষ এখন সবচেয়ে বেশি আতঙ্কে। প্রতিদিন নতুন করে আক্রমণের খবর, নতুন করে প্রাণহানির সংখ্যা, সবকিছু মিলিয়ে তাদের জীবন হয়ে উঠেছে অনিশ্চয়তায় ভরা। বিশ্বের অর্থনীতিতেও এর প্রভাব পড়তে শুরু করেছে। তেলের দাম বাড়ছে, আন্তর্জাতিক বাণিজ্য ব্যাহত হচ্ছে, আর বিনিয়োগকারীরা ক্রমেই সতর্ক হয়ে উঠছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুদ্ধ নিয়ে বিভক্ত মতামত দেখা যাচ্ছে। কেউ ইরানের পক্ষে, কেউ আবার যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সমর্থন করছে। তবে সবার মধ্যেই একটি বিষয় স্পষ্ট, এই সংঘাত যদি আরও বিস্তৃত হয়, তাহলে তার পরিণতি ভয়াবহ হতে পারে। কাদিরভের ঘোষণার পর প্রশ্ন উঠছে, এটি কি শুধুই রাজনৈতিক বক্তব্য, নাকি সত্যিই চেচেন যোদ্ধারা ইরানে পৌঁছে যাবে? যদি তা ঘটে, তাহলে যুদ্ধের চরিত্রই বদলে যাবে, কারণ তখন এটি শুধু রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বিভিন্ন অরাষ্ট্রীয় শক্তিও সরাসরি জড়িয়ে পড়বে।